এবার জন্মদিনে কোনো সেলিব্রেশন হবে না, কোনো কিচ্ছু হবে না। হ্যাপি বার্থডে সুব্রত। যারা আমাকে উইশ করছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং সবাই আমার জন্য প্রার্থনা করো আমি যাতে ভালো একটা মানুষ হতে পারি এবং আমার জীবনে আমি সফল হতে পারি, আমি আমার মা বাবার সেবা করতে পারি। জন্মদিনে কোনো সেলিব্রেশন হবে না, কোনো কিচ্ছু হবে না। তবে যাই হোক, প্রথমে আমি বলবো যারা আমাকে উইশ করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদিও এবার একটু চিন্তা ভাবনা ছিল যে বিকালে একটু ঘুরতে যাব, বাট আজকে সকাল থেকে আকাশটা দেখো, পুরো আকাশ মেঘে ঢাকা, মেঘাচ্ছন্ন। আর এখনো বৃষ্টি নামতেছে, যদিও বিকাল হয়ে গেছে, এখনো কিন্তু বৃষ্টি নামতেছে। আর এবার বার্থডেতে কোনো চিন্তা ভাবনা ছিল না যে এবার বার্থডেতে কি করব না করব, কোনো কিছু ভেবে রাখিনি। কারণ এখন বড় হয়ে গেছি, এইসব সেলিব্রেশন মানে এই জিনিসগুলো এখন হয়ে ওঠে না। কারণ বন্ধু বান্ধব যে যার যার মতন ব্যস্ত, কেউ বিয়ে শাদী করে তার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত, কেউই ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, যে যার যার মতন করে ব্যস্ত আর কি। আমি তেমন একটা সময় পাই না ভিডিও করার জন্য। তো আমার বার্থডে উপলক্ষে এই যে এখন কিন্তু আমি অফিসের ছাদে দাঁড়ায় আছি, অফিসের ছাদে দাঁড়ায় দাঁড়ায় এই ওয়েদারটা ফিল করতেছি। সো এটাই হয়তো বা আমার বার্থডেতে প্রাকৃতিকভাবে যে সৌন্দর্য, এই জিনিসটা উপভোগ করলাম আর কি। যে অফিসের ছাদে দাঁড়ায় দেখো, সবাই কর্মব্যস্ততার মধ্য দিয়ে সময় কিন্তু পায় না, এই জন্য আমিও তেমন সময় পাই না। আমি আমার সময়ের মধ্য দিয়েই কিন্তু এই ভিডিওটা করার চেষ্টা করতেছি। তো অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমার সাথে আসো। এবং আমার বার্থডেতে হয়তো আমি সেলিব্রেশন ওইভাবে করতে পারিনি, তবে আশা করি যে পরবর্তীতে হয়তো বা হবে। সো হোয়াট এভার গাইস, আজকের হয়তো বার্থডেটা খুবই নর্মালিভাবে যাচ্ছে, কারণ সকালে খাওয়া দাওয়া করে, সকালে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করেই আমি অফিসের উদ্দেশ্যে কিন্তু চলে আসছি। আর আসার পরেই অফিসেই আসি, দেন এই আর কি ছোটোখাটোভাবেই।